প্রিয় বন্ধুরা, আজকের পর্বে তোমাদের আলোচনা করব তোমাদের যে মাধ্যমিক 2024 ইতিহাস প্রশ্নপত্র রয়েছে তারই 36টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। মানে এমসিকিউ আর এসএকিউ। 36টা বলতে কি প্রশ্ন? 20টা এমসিকিউ প্রশ্ন এবং 16টা এসএকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলির উত্তরগুলো নিয়ে আমি কিন্তু আজকের পর্বে আলোচনা করব। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা একবার মিলিয়ে নাও। প্রশ্নগুলো 20টা প্রথমে আমি এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি, ঝটপট কিন্তু এই প্রশ্নগুলো একবার দেখে নাও। তো প্রথম প্রশ্ন কি রয়েছে? সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। দেখো এই যে এই প্রশ্নগুলো উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা কিন্তু ভালো করে মেলাবে এবং সাথে তোমরা চাইলে কিন্তু এগুলো নিজেরাও একবার প্র্যাকটিস করে নিতে পারো। এটা একটা নমুনা প্রশ্নপত্র। প্রশ্ন 1, 1911 খ্রিস্টাব্দে আইএফএ শিল্ড জেতে। কে জেতে আইএফএ শিল্ড? উত্তর, মোহনবাগান ক্লাব। 2, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় কত সালে? 1818। এশিয়াটিক সোসাইটি যে বছর প্রতিষ্ঠিত হয় কত সালে? 1784 সালে বা 84 খ্রিস্টাব্দে। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উত্তর, তোমরা এটা কমেন্টে জানাবে স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন। অবশ্যই কমেন্টে লেখো। উত্তর জানা না থাকলে তাও লেখো প্রশ্নটি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, আমি তোমাদের উত্তরটি বলে দেবো। নেক্সট 5 নম্বর, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এই যে কবিতাটি, তার রচয়িতা কে? তার রচয়িতা ডিরোজিও। হুল শব্দের অর্থ কি? হুল শব্দের অর্থ কিন্তু বিদ্রোহ। 7, বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। চার্লস উইলকিন্সকে। 8 নম্বর, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? একেবারেই খুবই সহজ প্রশ্ন এটি। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন কে? উত্তর, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 10, ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট কে ছিলেন? উত্তর, গগনেন্দ্রনাথ ঠাকুর। 11, গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি প্রকাশিত হয়। এই প্রশ্নটি তোমাদের আমি অনেকবার করিয়েছি, তো এটা না পারার কোনো কথাই নেই। অবশ্যই এই প্রশ্নের উত্তরটি পারা যাবে। তাও আমি উত্তরটি তোমাদেরকে বলে দিই যে গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি প্রকাশিত হয় উত্তর 1778 খ্রিস্টাব্দে। দেখে নাও পরবর্তী 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন কি রয়েছে? যে যিনি বিদ্যাবণিক নামে পরিচিত। বিদ্যাবণিক নামে পরিচিত কে? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 13, ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহটি কি? উত্তর করবে চম্পারণ সত্যাগ্রহ। তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত করেন কে? তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন কিন্তু দাদাভাই নৌরোজি। আচ্ছা, তাম্রলিপ্ত জাতীয় সরকার, এটা তোমরা ঠিক করে লেখো। তাম্রলিপ্ত জাতীয় সরকার সতীশচন্দ্র সামন্ত করবে উত্তর, সতীশচন্দ্র সামন্ত। ঠিক আছে, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র সামন্ত। 15 নম্বর, ভারতে প্রথম মে দিবস পালিত হয়। উত্তর, 1923। সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কে? সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কিন্তু কৃষ্ণকুমার মিত্র। বীরাষ্টমী ব্রত পালন শুরু করেন কে? উত্তর, সরলা দেবী চৌধুরানী। রাজা প্রতাপাদিত্য চরিত্র, সেটাও কিন্তু সরলা দেবী চৌধুরানী, এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রথম চালু করেন, তাও কিন্তু সরলা দেবী চৌধুরানী। একটা প্রশ্নের মধ্যে 3টে প্রশ্ন আমি কিন্তু আরও অ্যাড করে একটা উত্তরে রেখে দিলাম, 3টেই কিন্তু একই। ঠিক আছে। 18, অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে? অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় 1902। ভারতে গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন কে? ছিলেন প্রথম সভাপতি? উত্তর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নীলকণ্ঠ পাখির খোঁজে, এই যে উপন্যাসটি, উপন্যাসটির লেখক কে? উত্তর, অতীন বন্দ্যোপাধ্যায়। তোমাদের এই যে 20টা এমসিকিউ প্রশ্নের উত্তর কমপ্লিট হলো। এবারে আমি এসএকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। দেখো প্রিয় বন্ধুরা, তার জন্য পর্বটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দাও তোমার অনেক বন্ধুদের মধ্যে, তাহলে তারাও এই উত্তরগুলো জানতে পারবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। তো এবারে আলোচনা করব বিভাগ খ, যেখানে প্রশ্ন রয়েছে প্রথম, একটি বাক্যে উত্তর দাও। এটা কিন্তু নির্দেশ দেওয়া রয়েছে। প্রশ্ন 1, নীলদর্পণ নাটক কোন প্রেক্ষাপটে রচিত? এটা কিন্তু 1859-60 নীল বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত। 2, উলগুলান বলতে কি বোঝো? দেখো, উলগুলান বলতে কিন্তু চরম বিশৃঙ্খলা বা বিদ্রোহকে বোঝায়। 3, ভারত সভার প্রাণপুরুষ কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, যেটা বিটিআই, কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে। এবারে আলোচনা করব তোমাদের ঠিক ভুল যেটা রয়েছে 4টে প্রশ্ন। দেখো রয়েছে শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটা তো একেবারেই ভুল। তোমরা কমেন্টে সঠিক উত্তরটা জানাও, দেখি কে কে তোমরা জানো এই প্রশ্নের উত্তরটি। 2, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বাবু রাজেন্দ্র প্রসাদ, সঠিক। 3, মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন, ভুল। নীল কমিশন গঠিত হয় 1867 খ্রিস্টাব্দে, এটিও কিন্তু হয়ে যাবে ভুল। ক্লিয়ার।
এরপরে তোমাদের কিন্তু রয়েছে স্তম্ভ। স্তম্ভ মেলাও, এটাও আমি বলে দিচ্ছি, এখানেও 4টে প্রশ্ন রয়েছে। প্রথম রয়েছে কিন্তু হিন্দু মেলা। হিন্দু মেলা উত্তর করবে নবগোপাল মিত্র, যেটা কিন্তু পরবর্তীকালে চৈত্র মেলা নামে পরিচিতি লাভ করে, ঠিক আছে। তারকনাথ পালিত, 2 রয়েছে তারকনাথ পালিত, এটা করবে বিটিআই, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এলিটিস্ট, 3 নম্বরে রয়েছে এলিটিস্ট, এটা করবে উচ্চবিত্ত গোষ্ঠী। 1870, এটা করবে পাবনা বিদ্রোহ। এরপরে তোমাদের ম্যাপ পয়েন্টিং রয়েছে, এটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি না, তোমরা এটা নিজেরা করে নিও। এখানে সাঁওতাল বিদ্রোহ এলাকা, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, বারদৌলি সত্যাগ্রহ এলাকা আর বঙ্গভঙ্গের সময় ভারতের রাজধানী, এটা দেওয়া রয়েছে। তো এরপরে তোমরা যেটা করবে, দেখো পরবর্তী পৃষ্ঠায় যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এবারে এই যে তোমাদের উপবিভাগ 2.5, যেখানে কিন্তু তোমাদের বিবৃতি ব্যাখ্যা দেওয়া থাকে, মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট, এইগুলো যেন ভুল না হয়। দেখো সামান্য একটু ভুলের জন্য কিন্তু তোমার 1 মার্কস কাটা চলে যেতে পারে, তাই খুব ঠান্ডা মাথায় এই বিবৃতি ব্যাখ্যাগুলো উত্তরগুলো করবে। প্রথম বিবৃতি দেওয়া রয়েছে একা আন্দোলনে, দেখো এখানে আমি একটু মুছে দিই এটা। প্রথম রয়েছে একা আন্দোলনে সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, ঠিক আছে। একা আন্দোলন কোথায় সংগঠিত হয়েছিল? উত্তরপ্রদেশে। কেন? তাহলে ব্যাখ্যা উত্তরে লিখবে যে এটি ছিল মূলত কৃষক আন্দোলন, ঠিক আছে, এটা কিন্তু কৃষক আন্দোলন ছিল। এবারে বিবৃতি 2, মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন। কেন? মানে ব্যাখ্যাটা কি লিখবে? এখানে ব্যাখ্যা লিখবে ইনি গান্ধীজির আদর্শে উদ্বুদ্ধ ছিলেন। নেক্সট বিবৃতি, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। ব্যাখ্যা কি লিখবে? এখানে ব্যাখ্যা করবে কিন্তু যে কারিগরি শিক্ষার উন্নতির জন্য। নেক্সট 4 নম্বর বিবৃতি, দেখো নিম্নবর্গীয় ইতিহাস চর্চা ইতিহাসের প্রাচীন প্রচলিত ধারণার বিরোধী। কেন? কারণ নিম্নবর্গীয় ইতিহাস সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর অবদানের উপর আলোকপাত করে, তাই। তাহলে এই যে তোমাদের 4টে বিবৃতি, আমি আবারও বলছি তোমরা ভালো করে ঠান্ডা মাথায় এগুলো অ্যান্সার করবে। সামান্য একটু ভুলের জন্য কিন্তু তোমাদের 1 মার্কস কাটা হয়ে যেতে পারে, তাই ঠান্ডা মাথায় উত্তরগুলো করার চেষ্টা করবে। প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য 2, 4, 8 মার্কসের সাজেশন প্রশ্ন ইতিমধ্যেই পোস্ট করা হয়ে গিয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি, আমি অবশ্যই বলছি তোমাদের সেই যে ভিডিওগুলো রয়েছে, অর্থাৎ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করো এবং 2, 4 ও 8 মার্কসের সাজেশন প্রশ্নগুলো ভালো করে একবার দেখে নাও। সেখান থেকে তোমাদের এবারের পরীক্ষায় প্রশ্ন থাকবেই। তো অবশ্যই তোমরা সেই পর্বগুলো ভালো করে দেখে নাও, তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো। তো পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও তোমার অনেক বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো।